হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। দেখুন, আমি নারকেল দুটোকে একটাই নারকেল দুভাগ করে আমি কত সুন্দর করে কুড়িয়ে ফেলেছি। আর এই নারকেল কোড়াটা যদি আমাদের হাতের সামনে সব সময় থাকে তাহলে আমাদের রান্নায় দিতে কিন্তু কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের রান্নার সময় যদি রান্নার ব্যস্ততা তো একটা থাকে, আর তার মধ্যে যদি আবার এই নারকেল কোড়ানোর ব্যাপারটা থাকে, তাহলে কিন্তু খুব বিরক্তকর হয়। তখন মনে হয় আগে যদি করে রাখতাম কত ভালো হতো। এই কারণেই নারকেলটা কিন্তু আগের থেকে যদি আপনারা এরকম কুড়িয়ে ভালো করে এয়ারটাইট কন্টেনারে করে যদি ডিপে রেখে দেন না, ডিপ ফ্রিজে, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আর একদম যেরকম আপনি নারকেলটা কুড়িয়েছেন ঠিক সেরকমই থাকে, কিন্তু হয়তো একটু শক্ত হয়ে যায়। ওটাকে কিছুক্ষণের জন্য বাইরে বের করে রাখলে কিন্তু আবার সে আগের পর্যায়ে ফিরে আসে। তাই আমরা কিন্তু অনেক সময় কেনা ডাস্ট নারকেলের প্যাকেটও আমি কিনেছি, আমি নিজেও কিনেছি, কিনে ব্যবহারও করেছি, কিন্তু সে তরকারিতে কিন্তু সেই টেস্টটা আসে না যতটাই দিই না কেন। একটাই এই রকম সাধারণ একটা নারকেল, যেটা রস আলো একটা নারকেলকে কুড়িয়ে যে তরকারিটা করে আমরা যে টেস্টটা পাই, যে স্বাদ আসে আমাদের তরকারিতে, কিন্তু ডাস্ট দিয়ে করলে কিন্তু সেটা আসে না। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। বাজারে যতই যেরকম জিনিস কিনতে পাওয়া যাক না কেন, আসল জিনিসের স্বাদই একটা আলাদা। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। নারকেল কোড়ানোর কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সঙ্গে আরেকটা টিপসও শেয়ার করছি। দেখুন, এই যে নারকেলের মালাগুলো আছে, এই নারকেলের মালাগুলো যদি আমরা তো বস্তা চাল কিনি, তারপরে আমরা একটা পাত্রে রাখি, সেই পাত্রের মধ্যে যদি এই নারকেলের মালা দিয়ে যদি আপনারা চাল রেখে দেন, তাহলে কিন্তু সহজে পোকা ধরবে না। আর হলো, আমরা শুকনো লঙ্কা দিই, নিম পাতা দিই, কত কী দিই পোকা না যাতে ধরে, কিন্তু আপনারা যদি এই নারকেলের মালাও দিয়ে রাখেন, দেখবেন চালে পোকা হয় না। একবার দিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে টিপসটা কমেন্ট করে জানাবেন।